আপনারা দেখছেন সনাতন ধর্ম। মানে সাপটার গায়ে চিত্র বিচিত্র আঁকানো আছে, তো ও গোলাকৃতি হয়ে পড়ে আছে। তো সাপ সম্পর্কে যার অভিজ্ঞতা নেই, সে ব্যক্তি যদি পুষ্পমালা মনে করে ও গলে পড়ে, কি হবে তার পরিণতি? তার বিষে অঙ্গ জারে জারে, তখন সে বিষের জ্বালা পাবে। তো যদি এই সংসার কামনা বাসনা মায়ার সর্বরূপ মালা মনে করে সুখ মনে করে গলে পড়ে থাকি, আর বিষে যদি যন্ত্রণায় জড়ো জড়ো হয়ে থাকি, এবার ঔষধ দরকার। এই বিষ নামানোর ঔষধ দরকার। সেটা নিতে এই রাত 10:30টায় দ্বীপ প্রহরে আপনারা এখনো বসে আছেন। ঔষধটা এখানে পাওয়া যায়, ঔষধটা এখানে পাওয়া যায়। এই ঔষধটা কি? সেই বিষের যন্ত্রণায় কে তাকে বাঁচাবে, কে বা বাঁচাইবে তারে? বলে সাধু ধন্বন্তরী ধরে। সাধু গুরু বৈষ্ণব এরাই ধন্বন্তরী। এদের এই মায়ারূপ দুঃখের ওষুধ আছে। সাধু গুরু বৈষ্ণব ধন্বন্তরী মনে করে ওদেরকে ধরো। ভগবানের নামে জীব মুক্ত হয়, কিন্তু গুরু কৃপা ছাড়া নামে মুক্তি হয় না। গতকাল শ্রীগুরু মহারাজ আমাকে কৃপা করে গেছেন, এই জন্য আমি এই খোলস ত্যাগ করে গোলক নিত্য বৃন্দাবনে চলেছি। হরি নামে জীবের মুক্তি হয় যদি তার পেছনে শ্রী গুরু বৈষ্ণবের কৃপা সঞ্চারিত হয়। আপনি হরি নামে নিজ চেষ্টায় কখনো মুক্তি পাবেন না, অপেক্ষা থাকতে হবে গুরু কৃপা, বৈষ্ণব কৃপা। এরাই বিষ নামাবে, এরাই আপনাকে বিষ নামাবে। আমি তার স্ত্রীকে বলছে রান্না বান্না করে আনো, খোদা পেয়েছে। তো দেখুন, দেহ কেন সংসার চাইছে, মন চাইছে না, তার দৃষ্টান্তই। স্ত্রী যদি বলে মনে মনে রান্না করে তোমাকে দেয়া হয়ে গেছে সেবা, স্বামী মেনে নেবে? এদিকে ধ্যান দিন, স্বামী মেনে নেবে? স্বামী যদি বলে বড় ক্ষুধার্ত, রান্না বান্না করে আনো, স্ত্রী যদি বলে মনে মনে রান্না করে তোমাকে নিবেদন করা হয়ে গেছে, নেবে তো? স্বামী মেনে নেবে? কারণ স্বামী মন চাইছে না, স্বামী চাইছে শরীর দিয়ে তুমি যতটুকু সংসারের জন্য করতে পারবে। আচ্ছা, উল্টে স্ত্রী যদি বলে বাজার করে আনো, ঘরে চাল ডাল নেই, স্বামী যদি বলে এগুলো মনে মনে আনা হয়ে গেছে, স্ত্রী মেনে নেবে? আমার বলবার অভিপ্রায় হলো, শরীরকে চাই সংসারের লোক। শরীর জাত যে আয়, যৌবন, ভোগ বিলাস, বাবা দিতে হবে না বাবা, ঠিক আছে, এইগুলো চাই। কিন্তু ভগবান কি চাইছে? ভগবানের প্রয়োজন নাই। আপনার ধন, বাড়ি, গাড়ি, ঐশ্বর্য, ভগবানের কোনো কিছু প্রয়োজন নাই। ভগবানের প্রয়োজন হলো তোমার মনটা আমায় দাও। তুমি পাপী হও, তুমি স্খলিত হও, রোগগ্রস্ত হও, গো তোমার মনের প্রতি আমার প্রচন্ড লোভ, তুমি মনটা আমায় দাও। ওইটুকু আপনি যে অবস্থায় মন তাকে দেবেন, তিনি মন গ্রহণের জন্য সর্বদা ব্যস্ত। এই জন্য শাস্ত্র বলছে, অর্জুনের কাছে কতবার চেয়েছেন মন্মনা ভব, মদ ভক্ত, বারবার বলছেন মদ চিত্ত, মদ গত প্রাণা, মনটা আমায় দাও। কোন শাস্ত্রে ভগবান কোন জীবের কাছে শরীর চাননি। ভগবান হাত পেতে, হাত বাড়িয়ে বড় আদর কণ্ঠে অর্জুনকে বলেছেন মন্মনা ভব, তোমার মনটা আমায় দাও। সংসার চাইছে দেহ, তন, আর ভগবান চাইছে মন। পৃথিবীতে কোন শাস্ত্রে দেখাতে পারবেন না ভগবান মন ছাড়া আপনার কাছে গাড়ি, বাড়ি, টাকা পয়সা, রূপ যৌবন চেয়েছে। এগুলো ভগবানের দরকার? আমার রূপ যৌবন, টাকা পয়সা, ক্ষমতা ভগবানের দরকার? ভগবানের দরকার কি? তোমার মনটা আমার। সহজ বৈরাগ্যটা কেমন জানেন? সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, নাম মহিমায়, যেদিন ভেতর থেকে, বাইরে থেকে চাপিয়ে দেওয়া না, যেদিন ভেতর থেকে বিচার ও জ্ঞানের দ্বারা আপনার স্বাভাবিক বৈরাগ্য আসবে। স্বাভাবিক বৈরাগ্য হলো এই,
যে ক্ষণিকের সুখের জন্য আমি অনন্তকাল কেন পেছনে পড়ে যাব, পশু জন্মে চলে যাব। এগুলো কিছু মনে করবেন না, কাম, কামনা, ভোগ এগুলি 2, 10, 15 মিনিটের সুখ। ভালো খাওয়া, ভালো রূপ দেখা, কামনা বাসনা ভোগ করা, কিন্তু 15 মিনিটের সুখের জন্য আমরা 15 না 1500 জন্ম পিছিয়ে পড়ি। শাস্ত্র বলছেন পর স্ত্রীর প্রতি যদি লোভ যায়, কাম জাগে, সেই কামটা কতদিনের ভোগের, কত সময়ের ভোগের, কিন্তু এর জন্য অনন্তকাল তোমাকে নরকে পচে মরতে হবে। বুদ্ধিমান ব্যক্তি কখনো অল্প সুখের জন্য, সামান্য সময়ের সুখের জন্য অনন্তকাল দুঃখ ভোগ করতে জ্ঞানী রাজি হয় না, হওয়া উচিত নয়। এই জন্য বৈরাগ্যটা যেদিন ভেতর থেকে স্বাভাবিক আসবে, এই সহজ বৈরাগ্য ভজন সাধন ছাড়া, শ্রী গুরু কৃপা ছাড়া আসে না, আসা সম্ভব না। রাধারানীকে বলছেন আর কি হবে তার কথা শুনলে? বললেন ভিক্ষুম চরতি। আহা, কেউ যদি গোবিন্দের কথা শোনে সে ভিখারি হয়ে যাবে। ভিখারি হবে মানে কাঁধে একটা ব্যাগ ঝোলাতো থাকবে তার, সে ভিখারি হয়ে কি করবে জানো? যেখানে যেখানে হরি কথা, যেখানে যেখানে সাধু, ওই ব্যাগটা কাঁধে করে নিয়ে ওখানে ও হাত দিয়ে তাদের পায়ের ধুলোগুলো পোড়াবে ভিখারির মতো। ওইখানে তাদের এটো প্রসাদ, তাদের পাক ধুলোগুলো পোড়াবে, এরা ভিখারি হয়ে যায়। কি ভালো গায়ে জামা পরলো খেয়াল থাকে না, তারা ওই অনুষ্ঠানে গিয়ে কাঙালের মতো ধুলা ভিক্ষা করে, ভক্তের ধুলাতে গড়াগড়ি দেয়, কাঙালের মতো ধুলা ভিক্ষা করে। আর বললেন তার কথা শোনো না কেউ, তার কথা শুনলে কি হবে জানেন? বিহঙ্গা, সে পাখি হয়ে যাবে। বলে রাধারানী পাখি হবে কি করে? বলে একবার যদি গোবিন্দের গুণগাথা শোনে আর বাড়িতে সে বসে থাকতে পারবে না। যেখানে যেখানে হরি কথা, পয়সা নেই, বাজ ভাড়া নেই, কি করে এসে সেখানে পাখির মতো উড়ে উড়ে যাবে। হরি কথা তাকে উড়িয়ে আনবে, হরি কথা তাকে উড়িয়ে নিয়ে যাবে। তো রাধারানীকে বলছেন কি পাখি হবে সে, কি বিহঙ্গ হবে? বলে দেখো সাধারণ বিহঙ্গ হবে না, সে রাজহংস হবে। বলে রাজহংস কি করে? বলে রাজহংস দুধ আর জল, সার আর অসার থেকে সারটা গ্রহণ করে, দুধটা গ্রহণ করে। তেমনি যে ভগবানের কথা শুনে পাখি হয়েছে, উড়ে উড়ে যায়, যেখানে হরি কথা উড়ে যায় তার ভিতরে রাজহংসের ভাব আসে, সে তখন সারটুকু গ্রহণ করে, অসার আর নেয় না। আর ওই রাজহংস হতে হতে একদিন সে পরমহংস হয়ে যায়। পরমহংস মানে এই জগতের রূপ যৌবন ভোগ বিলাস আর গ্রহণ করে না। হরি কথা ছাড়া, হরি নাম ছাড়া, ভক্তি প্রেম ছাড়া সে আর কিছু গ্রহণ, তাকেই বলে পরমহংস। প্রণতি। শুধু ভক্তগণ, সুখ নাই প্রভু এ সংসারে। জয় জয় শ্রী তাই সুখ নাই প্রভু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ কোথায় আছে? সুখ সংসারে নাই, সুখ আছে মায়ার ওপারে। আমরা আছি মায়ার এপারে, মায়ার মধ্যে। এই জন্য সংসারে মায়াবদ্ধ। কমিয়ে দাও না সাউন্ডটা, ভলিউমটা কমিয়ে দাও। সুখ নাই প্রভু এ সংসারে, একভাবে রাখো বাবা, এভাবে থাক। তো মায়ার মধ্যে সুখ নাই, সুখ মায়ার ওপারে। কিন্তু সুখ বলে তুমি দেখো যারে, সুখ নাই তবু সুখ দেখছো। স্ত্রী পুত্র ধন পুত্র পরিজন, তো সুখ বলে তুমি দেখো যারে, সে তোমার দুঃখ দেবার তরে।
মায়াতে সুখ নাই। মায়াতে সুখ নাই কেমন? আপনার দেহ হতে প্রতিবিম্ব একটা ছায়া পড়েছে। ছায়াটা কার? আপনার দেহ থেকে যে ছায়াটা ভূমিতে পতিত হয়েছে, ছায়াটা কার? আমারই তো। কিন্তু আমার দেহের যা ধর্ম, ছায়ার কি তাই ধর্ম? আমার দেহের ক্ষুধা তৃষ্ণা আছে, ছায়ার আছে তো ক্ষুধা তৃষ্ণা? আমার দেহকে আঘাত করলে আমি ব্যথা অনুভব করি, ছায়াকে পেটালে ব্যথা অনুভব হবে তো? তার মানে আমারই দেহের কায়া, কায়ার ছায়া, ছায়ার একটা ধর্ম, দেহে আরেকটি ধর্ম। তো ভগবান বলছেন ছায়াকে যেমন দর্পণের মধ্যে, আয়না বা স্বচ্ছ দর্পণের মধ্যে নিজের ছবি দেখতে পাবেন, প্রতিবিম্ব। কিন্তু আয়নার মধ্যে যাকে দেখতে পাবেন তার মুখ আছে, বদন আছে, তার মুখে খাদ্য দিতে পারবেন? আয়নার মধ্যে আপনি নিজেকে দেখছেন, ওখানে মুখও আছে, কিন্তু আয়নার মধ্যে আপনার ছবির মুখে খাদ্য দিতে পারবেন? তাকে সাজাতে পারবেন আয়নার মধ্যে গিয়ে? অথচ আপনি তো আপনাকেই দেখছেন। তো ভগবান বলছেন এই সংসারটা মায়ারূপ ছায়া। এখানে সুখ দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো দুঃখ দেওয়ার জন্য। আজ পর্যন্ত স্ত্রী পুত্র বাড়ি গাড়ি পেয়ে চিরসুখী কে হয়েছে? একটা প্রমাণ দিন। এই সংসারে তাকে দুঃখ স্পর্শ করেনি, মৃত্যু, জরা, ব্যাধি, অপমান, বেদনা স্পর্শ করেনি। একটা মানুষ দেখেন। এই যে সুখ নাই কভু মায়ার সংসারে, সুখ আছে মায়ার ওপারে। ওই ছায়াকে ডিঙিয়ে যখন দেহে আসবেন, তখন দেহের সুখ দুঃখ আছে, হাসি কান্না আছে, ছায়াতে ওগুলি না। তো গোবিন্দ বলছেন সুখ বলে তুমি দেখো যারে, সে তোমার দুঃখ দেবার তরে। যাদেরকে সুখের ভেবে আপন মনে করে আছো, এরা তোমাকে দুঃখ দেওয়ার জন্যই প্রস্তুত। সুখ পাবে বলে, ওদের কাছ থেকে সুখ পাবে বলে সুখের সংসার করেছিল, কিন্তু ওরা সুখ রূপে দাঁড়িয়ে দুঃখ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আছে সুখের আকার ধরে, কি অপূর্ব! সুখের আকার ধরে আছে, কিন্তু আসলে দুঃখ দেওয়ার জন্য। সুখের আকার মনে হচ্ছে, রূপ যৌবন বাড়ি গাড়ি সুখের আকার মনে হয় না, কিন্তু ওর মধ্যে যারা প্রবেশ করেছে তারা বুঝতে পারছে শান্তি নাই। সর্বাত্মা গিরিবার তরে যেমন কেহ নাগিনী রে। আচ্ছা, সাপ সম্পর্কে যার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, তো বিষধর যে সাপগুলো হয়, পদ্মগোবরা, কেউটে, চন্দ্রবড়া, যত বড় বড় বিষাক্ত বিষধর সাপ, তাদের গায়ে দেখবেন আলপনা আঁকানো থাকে, চক্র আঁকানো থাকে, আলপনা আঁকানো থাকে। আচ্ছা, কোন সর্প যদি পুষ্পমালা অর্থাৎ ফুলের মালার মতো করে সে যদি কিছুটা ওই জটলা পাকিয়ে পড়ে থাকে, ফুলের ওই যে চকচক করছে গায়ে, তার আলপনা আঁকা, বিচিত্র রং বেরঙের আলপনা আঁকা। এখন ও যদি কুণ্ডলাকৃত হয়ে গোলাকার হয়ে পড়ে থাকে, আর সাপ সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যদি ওটা পুষ্পমালা মনে করে গলে পড়ে, মানে সাপটার গায়ে চিত্র বিচিত্র আঁকানো আছে, তো ও গোলাকৃতি হয়ে পড়ে আছে। তো সাপ সম্পর্কে যার অভিজ্ঞতা নেই, সে ব্যক্তি যদি পুষ্পমালা মনে করে ও গলে পড়ে, কি হবে তার পরিণতি? তার বিষে অঙ্গ জারে জারে, তখন সে বিষের জ্বালা পাবে। তো যদি এই সংসার কামনা বাসনা মায়ার সর্বরূপ মালা মনে করে সুখ মনে করে গলে পড়ে থাকি, আর বিষে যদি যন্ত্রণায় জড়ো জড়ো হয়ে থাকি, এবার ঔষধ দরকার। এই বিষ নামানোর ঔষধ দরকার। সেটা নিতে এই রাত 10:30টায় দ্বীপ প্রহরে আপনারা এখনো বসে আছেন। ঔষধটা এখানে পাওয়া যায়, ঔষধটা এখানে পাওয়া যায়।
সেই ঔষধটা কি? সেই বিষের যন্ত্রণায় কে তাকে বাঁচাবে, কে বা বাঁচাইবে তারে? বলে সাধু ধন্বন্তরী ধরে। সাধু গুরু বৈষ্ণব এরাই ধন্বন্তরী, এদের এই মায়ারূপ দুঃখের ওষুধ আছে। সাধু গুরু বৈষ্ণব ধন্বন্তরী মনে করে ওদেরকে ধরো, ওদেরকে ধরো। তাহলে কি হবে? অপকটে আশ্রয় করে ঝাড়াও বাহিরে অন্তরে, শুধু বাইরে ঝাড়িও না। যে আমরা এখন হরি কথা দিয়ে যদি আপনাদের মাথা থেকে কামনা বাসনা ভূতগুলো নামায়, দুঃখের বোঝাগুলো নামায়, তবে মাথা থেকে নামানো হবে না, ভেতরে যে কাম ক্রোধ আছে ওটাও নামাতে হবে, ভেতরে বাহিরে ঝাড়াতে হবে। যখন সাধু ধন্বন্তরী ভেতরে বাহিরে ঝাড়িয়ে কি করবে, তবে তবে সেদিন তুমি ডুবিবে সুখ সাগরে। এখন একটু মন দিয়ে প্রাণ উজাড় করে চাতকের মতো পিপাসাক্ত হয়ে হরিকথা শুনুন, দেখবেন এই মুহূর্তে আপনি সুখের সাগরে ডুবে যাবেন। যেটা সারা জীবন ধরে, আজকে সারাদিন ধরে সংসারে পাননি, খাওয়া দাওয়া ভোগ বিলাসের মধ্যে, এখন এখানে হরিকথা সাধু সঙ্গে একটু ডুবে যান, সুখের সাগরে ভাসবেন আপনি। না আছে ক্লান্তি, না আছে নিদ্রা, না আছে ক্ষুধা তৃষ্ণা। সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক তিনি পরীক্ষিতকে বলছেন, মহারাজ 4টে দিন ধরে আপনি হরিকথা শুনছেন এক আসনে বসে, একটু ফল, একটু জল, পিপাসা লাগেনি আপনার? ক্ষুধা পায়নি? একটু ফল জল পেয়ে আসুন। আর জোর করে পরীক্ষিত মহারাজ বলছেন, আমার জলের তৃষ্ণার কারণেই তো অভিশাপ পেতে হলো। আমার পিপাসা লেগেছিল, ঋষি ধ্যান করছিল, হ্যাঁ, সিংহি ঋষি ধ্যান করছিল, আমি পিপাসার্ত, ওই জল চাইতে গিয়েই তিনি ধ্যানে এই জগতে নাই, আমি তাকে সাপ করিয়ে দিলাম। ঋষির ছেলে সিংহি আমাকে অভিশাপ দিল। এটা আমি কি বুঝলাম গুরুদেব? এই জগতের তৃষ্ণা অভিশাপ ডেকে আনে, কামনা বাসনা ভোগ বিলাসের তৃষ্ণা অভিশাপ ডেকে আনে, কিন্তু হরিকথা তৃষ্ণা মুক্তি ডেকে আনে, প্রেম ডেকে আনে, ভক্তি ডেকে আনে। তাই এখন আমি জগতের কোন ক্ষুধা তৃষ্ণার মধ্যে নেই, আপনি কৃষ্ণ কথারও অমৃত আমাকে পান করান। সুখ কোথায় পায় মানুষ? সংসারের খাওয়া পড়া ভোগ বিলাসের মধ্যে সুখ নাই। সুখ আছে সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে ভজনে ডুবার মধ্যে। আর যতদিন এই ধন্বন্তরী রূপ, শ্রী গুরু রূপ, শ্রী বৈষ্ণব রূপ, শ্রী সাধু রূপী ভাগবত অমৃত সাগরে ডুব না দিচ্ছেন, ততদিন সুখ বা মুক্তি বা ভক্তি বা আনন্দ পাবেন। একটা ছোট্ট ঘটনা মনে পড়ল। এক রাজা রানী এক মহা পণ্ডিতের কাছে ভাগবত শ্রবণে আসেন। ভাগবত শ্রবণের পরে রাজা রানীকে উপদেশ দেন পণ্ডিত, ভগবান কৃষ্ণের নামে, রঘুপতি রামচন্দ্রের নামে সংসারের বাঁধন ছুটে। এই প্রতিদিন এই কথাটি বলতেন পাঠের শেষে, যে রামচন্দ্রের নামে, ভগবান নামে, ভগবান শ্রীকৃষ্ণের নামে সংসার বন্ধন ছুটে। সঙ্গে সঙ্গে ওনার আশ্রমের তোতা পাখিটি খাঁচার মধ্যে থেকে বলতেন, এটা ডাহা, মিথ্যা। যতবার ওই কথা বলতেন পাখিটি ততবার একই সুরে বলতো, এই কথা ডাহা। আচ্ছা, পণ্ডিতের খারাপ লাগে কি না? পণ্ডিত রাজা রানীকে আশীর্বাদ করছেন যে হরি নামে, কৃষ্ণ নামে, রাম নামে সংসার বন্ধন ছুটে, বন্ধন মুক্ত হয়। পাখিটা সঙ্গে সঙ্গে একই সুরে বলতে, ডাহা, মিথ্যা কথা। আচ্ছা বলুন তো, লজ্জা হবে কিনা পণ্ডিত? ওনার ভিতরে মনোবেদনা জাগবে। একদিন উপায় না পেয়ে শ্রী গুরুদেবের কাছে বলছেন, পাখিটাই বলে কেন প্রভু? এদিকে ধ্যান দিন, পাখিটাই কথা বলে কেন? থাক না বাবা, থাক, বসো, কথা বলুন না, বসো। বলছেন যে এই কথা কেন বলে গুরুদেব?
শ্রী গুরু মহারাজ চিন্তা করে বললেন, আমি পাখিটার কাছে যাচ্ছি। পাখিটাকে এসে কৃপা শক্তি দান করে গুরু মহারাজ জিজ্ঞেস করছেন, এই কথা তো শাস্ত্রীয় কথা যে ভগবানের নামে সংসার বন্ধন ছুটে যায়, তুমি মিথ্যা ডাহা মিথ্যা বলো কেন? শুনুন তাহলে। হে গুরুদেব, আমি পূর্বে এক আশ্রমে ছিলাম, সেখানে খাঁচার মধ্যে ছিলাম না। সাধু মহাত্মারা জপ ধ্যান কীর্তন পাঠ করতেন, আমি গাছের শাখা শাখায় বসে মুক্ত বিহঙ্গ হয়ে আনন্দে উঠতাম, প্রসাদ পেতাম, হরিকথা হরিনাম শুনতাম। এই কারণে যে ওখানেও সাধুরা বলতো ভগবত নামে জীবের বন্ধন মুক্তি হয়, আমি সেই আশায়, সেই ভরসায়, সেই প্রত্যাশায় বসে বসে শুনতাম। ওই আশ্রমে একদিন রাজা আসে। রাজা আসার পরে যখন হরিনাম হচ্ছে, আমার মুখেও মাঝে মাঝে জয় রাধে জয় শ্রীরাম আমিও বলছি দেখে সাধুদের বলল, এই তোতা পাখিটা আমাকে দিন না, আমি সোনার খাঁচায় সুন্দর করে রেখে দেবো, রাধাকৃষ্ণ বলবে। সাধু যখন আমাকে ধরছে, আমি আর পালাবো কোথায়? সাধুর বশীভূত হয়ে গেছি মুক্তির আকাঙ্ক্ষায়। রাজা আমাকে সোনার খাঁচার মধ্যে রেখে দিল। সেই দিন বুঝলাম ভগবানের নাম করলে মুক্তি পাওয়া যায়, এটা ডাহা মিথ্যা। আমি তো বন্দী হলাম, প্রমাণ আমি। গুরুদেব বুঝতে পারলেন, ওর দিকে তাকালেন, কৃপা সঞ্চার করলেন। গুরুদেব চলে যাওয়া ওই দিন বিকালে পাঠের পরে পাঠক আচার্য পণ্ডিত বলছেন, রাম নামে কৃষ্ণ নামে সংসার বন্ধন ছুটে। কিন্তু পাখিটা ওই দিন আর কিছু বলছে না। রাজা রানীকে সাথে নিয়ে বলে, পাখি আজ কথা বলে না কেন? কালকে গুরুদেব এলো, আজ পাখি কথা বলে না কেন? খাঁচা খুলে দিয়ে বাইরে এনে দেখে পাখিটা মারা গেছে। ওই হরি কথা শুনতে শুনতে মারা গেছে। পাখিটার জীবাত্মা তখন পণ্ডিতকে বলছেন, সত্য কথা শোনো পাঠক, পণ্ডিত, ভগবানের নামে জীব মুক্ত হয়, কিন্তু গুরু কৃপা ছাড়া নামে মুক্তি হয় না। গতকাল শ্রী গুরু মহারাজ আমাকে কৃপা করে গেছেন, এই জন্য আমি এই খোলস ত্যাগ করে গোলক নিত্য বৃন্দাবনে চলেছি। হরি নামে জীবের মুক্তি হয় যদি তার পেছনে শ্রী গুরু বৈষ্ণবের কৃপা সঞ্চারিত হয়। আপনি হরি নামে নিজ চেষ্টায় কখনো মুক্তি পাবেন না, অপেক্ষা থাকতে হবে গুরু কৃপা, বৈষ্ণব কৃপা। এরাই বিষ নামাবে, এরাই আপনাকে বিষ নামাবে। এই জন্য সুখ সংসারে নাই, তার একটা আজকে সময় নেওয়ার অধিকার নেই, মহাপ্রভুকে বিশ্রাম দিতে হবে। মূল কথাটি আমরা ফিরে আসি। সংসার আপনার কাছে তাই তন ধন। সংসার আপনার কাছে কি চায়? শরীরটা চায়। খুব মন দিয়ে শুনতে হবে, কথাটা খুব অভিনব কথা। সংসারের সকল ব্যক্তি আপনার কাছে চায় আপনার শরীর, আর শরীর থেকে উপার্জিত ধন অর্থ ক্ষমতা এইগুলি। ভগবান কি তাই চায়? ভগবান আমার শরীর চায়? কোন শাস্ত্রে ভগবান কোন জীবের কাছে শরীর চাননি। ভগবান হাত পেতে হাত বাড়িয়ে বড় আদর কণ্ঠে অর্জুনকে বলেছেন, মনমনা ভব, তোমার মনটা আমায় দাও। সংসার চাইছে দেহ তন, আর ভগবান চাইছে মন। পৃথিবীতে কোন শাস্ত্রে দেখাতে পারবেন না ভগবান মন ছাড়া আপনার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা রূপ যৌবন চেয়েছে। এগুলো ভগবানের দরকার? আমার রূপ যৌবন টাকা পয়সা ক্ষমতা ভগবানের দরকার? ভগবানের দরকার কি? তোমার মনটা আমায় দাও। আচ্ছা, সংসারে জীব মন চায় না, তন দেহ চায়, প্রমাণ কি? এখনই আমি আপনাদের একটু প্রমাণ দিই, যদি অনুভব করেন। আপনি রোগগ্রস্ত হয়ে 6 মাস বাড়িতে পড়ে থাকুন। 6 মাস আগে যারা আদর ভালোবাসায় ভরিয়ে রাখতো আপনাকে, মুখের কথায় ফুল ফুটতো, খই ঝরতো, 6 মাস আপনি দেহ দিয়ে কোনো কাজ করতে পারছেন না, অকর্মণ্য হয়ে বাড়ি পড়ে আছেন।
6 মাস পরে দেখবেন যে ভালোবাসা 6 মাস আগে সুস্থ অবস্থায় এই দেহ যখন খাটতে পারত, রোজগার করতে পারত, তখন যেরূপ ভালোবাসতো, 6 মাস বসে থাকা বাড়ির অকর্মণ্য মানুষকে তারা আগের মতো ভালোবাসবে? একটু উত্তর দিন। বাসবে? বাসবে না। তার মানে তারা আপনার মনের দিকে চাইছে না, চাই আছে আপনার শরীরের দিকে। আয় করে আনবে, সবাইকে ভরণ পোষণ করবে, সবার কাজে লাগবে, এইটা পাচ্ছে না বিধায় আর তারা এখন আমি মলমূত্র ত্যাগ করছি, প্যারালাইসিস হয়ে গেছে, গাল দিয়ে লালাজ হচ্ছে, গায়ে দুর্গন্ধ হচ্ছে, এখন ওরা আমাকে ছেড়ে দিয়ে অনেকে প্রায়শ্চিত্তের করতে চায় তাড়াতাড়ি, যাতে ওরা যদি আপনার মন চাইতো তো তাড়াতাড়ি না ভোগে কষ্ট পেয়ে চলে যান, অনেকে প্রায়শ্চিত্তে করতে যায়, এত কষ্ট পাচ্ছে, উনিও কষ্ট পাচ্ছেন, তাড়াতাড়ি চলে যান। আচ্ছা, ওই দেহটাকে আপনি যদি বলেন, দেখো আমি খুব স্বনামধন্য ব্যক্তি, আপনি যদি কোনো বন্ধুকে বলেন, এরা আমার দেহটাকে আর চাইছে না, বন্ধু তোর বাড়ি নিয়ে যান আমাকে, তুই তো আমার বাল্য বন্ধু, আমার হৃদয়ের সাথে তোর বোঝাপড়া। আচ্ছা বন্ধু, আমি তোকে যদি 2 লাখ টাকা দিয়ে যাবি তোর বাড়ি, বন্ধু বলবে, দেখো এই মলমূত্রের দেহ, বিছানায় মলমূত্র ত্যাগ করো, আমি তোমাকে বন্ধু হলে বাড়ি নেব না। বাড়ির লোক ছেড়ে দিল, বন্ধু ছেড়ে দিল, আপনজনরা আর আসে না, ও তখন মনে করছে আমাকে নেওয়ার কেউ আছে পৃথিবীতে, এই অবস্থায় আমাকে কেউ নেবে। ওপার থেকে ভগবান বললেন, তোকে সবাই ছেড়ে দিল, আমি ছেড়ে দেব না, আমি আছি তো, আমি তোর আছি, তুই ওই অবস্থায় মনটা আমায় দে, আমি তোকে এখান থেকে আমার জগতে নিয়ে যাব, আমি ছেড়ে দেব না। এই জন্য সংসারে আপনার শরীরটা চাইছে। আচ্ছা, কোন স্বামী তার স্ত্রীকে বলছে রান্না বান্না করে আনো, ক্ষুধা পেয়েছে, তো দেখুন দেহ কেন সংসার চাইছে, মন চাইছে না, তার দৃষ্টান্তই স্ত্রী যদি বলে মনে মনে রান্না করে তোমাকে দেওয়া হয়ে গেছে সেবা, স্বামী মেনে নেবে? এদিকে ধ্যান দিন, স্বামী মেনে নেবে? স্বামী যদি বলে বড় ক্ষুধার্ত, রান্না বান্না করে আনো, স্ত্রী যদি বলে মনে মনে রান্না করে তোমাকে নিবেদন করা হয়ে গেছে, নেবে তো? স্বামী মেনে নেবে? কারণ স্বামী মন চাইছে না, স্বামী চাইছে শরীর দিয়ে তুমি যতটুকু সংসারের জন্য করতে পারবে। আচ্ছা, উল্টে স্ত্রী যদি বলে বাজার করে আনো, ঘরে চাল ডাল নেই, স্বামী যদি বলে ওগুলো মনে মনে আনা হয়ে গেছে, স্ত্রী মেনে নেবে? আমার বলবার অভিপ্রায় হলো, শরীরকে চাই সংসারের লোক, শরীরজাত যে আয়, যৌবন, ভোগ বিলাস, বাবা দিতে হবে না বাবা, ঠিক আছে, এইগুলো চাই। কিন্তু ভগবান কি চাইছে? ভগবানের প্রয়োজন নাই আপনার ধন, বাড়ি, গাড়ি, ঐশ্বর্য, ভগবানের কোনো কিছু প্রয়োজন নাই। ভগবানের প্রয়োজন হলো তোমার মনটা আমায় দাও। তুমি পাপী হও, তুমি স্খলিত হও, রোগগ্রস্ত হও, গো তোমার মনের প্রতি আমার প্রচন্ড লোভ, তুমি মনটা আমায় দাও। ওইটুকু আপনি যে অবস্থায় মন তাকে দেবেন, তিনি মন গ্রহণের জন্য সর্বদা ব্যস্ত। এই জন্য শাস্ত্র বলছে, অর্জুনের কাছে কতবার চেয়েছেন মনমানা ভব, মদ ভক্ত, বারবার বলছেন মদ চিত্ত, মদ গত প্রাণা, মনটা আমায় দাও। আমি বলি কি, লিখে নেন নাই কথাটা, খুব কাজে আসবে। আমি মনে করি 16 আনা কাজে আসবে। সেটা হলো, আপনি ব্রেনটাকে, বুদ্ধিটাকে, শরীরটাকে সংসারকে দিন, আর দয়া করে মনটা ভগবানকে দিয়ে দিন। এই সব সমস্যার সমাধান। মনটা সংসারে দিয়েন না, বুদ্ধিটা, কর্তব্যটা, দেহটা সংসারকে দিন, স্ত্রী পুত্র ওদের দামি, কিন্তু মনটা ভগবানকে দিন। আমরা ঠিক বিপরীত করে ফেলেছি। আমরা মনটা স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, রূপ যৌবন, বাড়ি গাড়িকে দিয়ে বসেছি। আর মাঝে মাঝে বিচার করি, মাঝে মাঝে একটু ভগবান ডাকা ভালো, মাঝে মাঝে একটু তীর্থে যাওয়া ভালো,
বিচার করে ভগবানকে দেই, আর মন প্রাণ ভালোবাসা অনুরাগ যা কিছু ছিল সব সংসারকে দিই। বিপরীত হয়েছে কিনা? সব উল্টে গেছে। আবার বলছি কথাটি, মনটা ভগবানকে দিন, আর বিচারটা, কর্তব্যটা, কর্মটা সংসারকে দিন, মিটে গেল। কিন্তু আমরা বিপরীত দিয়ে বসেছি। শুধু ভক্তগণ, ভগবানের শরীর দেখেন না, মন দেখেন। ভগবান কখনো, ভগবান কেমন মন দেখেন জানেন? রাত গভীর হচ্ছে, এ সময় আলোচনাটাও গভীর হয় যদি মন দেওয়া যায়। কিন্তু আমাদের তো চঞ্চল মন। আমি সকাল থেকেও বিশ্রাম পাইনি, 2 জায়গা হয়ে এখানে আসছি। আমার নিজের মন্দিরে পাঠ ছিল, ভোমরাতে দুপুরে গেছি, চ্যান্ডান না, আহার বিহার না, তবু এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুস্থ আমি। হরিকথার একটা রসায়ন আছে। হরিকথা যারা শ্রবণ করে, হরিকথা যারা কীর্তন করে, একটা রস পেয়ে যায় তারা। আর এটা ঈশ্বর প্রদত্ত রস। মৃত বৃক্ষ যেমন বৃষ্টির জলধারা পড়লে মৃত বৃক্ষ আবার সবুজ হয়ে ওঠে, হরিকথা শ্রবণ কীর্তন যদি শ্রদ্ধার সহিত করা হয়, এটা অমৃতের মতো, মৃতকেও সঞ্জীবনী সুধায় জাগরিত করে দেয়। এটাই আত্মার খাদ্য। এটা হলো আমাদের তিরুপতি বালাজির নাম শুনেছেন? ভেঙ্কটেশ ভগবান। দক্ষিণ ভারতে তিরুপতি, ভারতে যত মন্দির আছে, যত বিগ্রহ আছে, সব থেকে প্রকার এবং সব থেকে 2 মাস আগে আপনাকে অনলাইনে দর্শনের জন্য আবেদন করতে হবে। ক মাস আগে? 2 মাস আগে। বিগ্রহ দর্শনের জন্য 10 থেকে 16 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে লাইনে। তিরুপতি বালাজি, ভেঙ্কটেশ ভগবান, দক্ষিণ ভারতে খুব জাগ্রত। তো তিরুপতি বালাজি, ওইখানে ওনার এক ভক্ত ছিল। তো গরমের দিনে তিরুপতিকে স্নান করানো হতো, অভিষেক করানো হতো, কিন্তু যে কুয়োর শীতল জল স্নান করানো হতো, সেই কুয়োটা বুঝে গেছে, জল ওঠে না। এখন সে ওখানে ঝাড়ু দিত, দরিদ্র। সে মনে করছে তিরুপতি বালাজির কষ্ট হবে, অভিষেকের জল তো এই কুয়ো থেকে শীতল জল উঠতে এখন জল ফুরিয়ে গেছে গ্রীষ্মে। উনি চিন্তা করেছেন কি কুয়োটা খনন করা উচিত। ওনার স্ত্রী 4 মাসের গর্ভবতী, একদিন না খাটলে ওনার মুখে অন্ন জোটে না। স্ত্রীকে একটা ঝুড়ি এনে বলছি, এক কাজ করি, দেখো আমি ভিতরে গিয়ে কোদাল দিয়ে কেটে মাটিটা তুলে দিয়ে ওপরে মই দিয়ে তুমি এটা দূরে ফেলে দাও, যাতে বৃষ্টিতে ধুয়ে না আসে। 4 মাস গর্ভবতী স্ত্রীকে নিয়ে 3 দিন ধরে ওই কাজ করছে। বলুন তো, ভগবানকে একটু সুখ দেওয়ার জন্য ওই জলটা শুকিয়ে গেছে, ওই জলে তিরুপতির স্নান হবে, অভিষেক হবে। হ্যাঁ, তো ওইটার জন্য কি করেছে? ওই খুঁজছে। 3য় দিনের মাথায়, এই যে মা গর্ভবতী, তো মাথায় মাটির ঝুড়ি নিলে তার কতটা কষ্ট হয়, ঘেমে দরদর করে ঘাম পড়ছে, হাঁপাচ্ছেন, পাচ্ছেন না। তিরুপতি বালাজি মন্দির থেকে বেরিয়ে এক বালকের রূপ ধরে এসে বলছে, মা ঝুড়িটা আমায় দাও। তুই কে? এটা ছোট ছোট নান্য বালক, তুই পারবি? বলে, আমার গায়ে বল আছে, দাও না, আমি পারি কিনা। উনি ঝুড়িটা যেই তুলে দিচ্ছে, বাবাজি কুয়ো থেকে উপরে, মা 2 পা আসার সাথে সাথে মার কাছ থেকে নিয়ে দূরে ফেলে দিচ্ছে। সারাদিন এভাবে পরে হঠাৎ পরের দিন ওই কুয়োর মাটি যিনি করছেন, তিনি বলছেন, তুমি মাটি কি কাছে ফেলছো? এত দ্রুত আমার মাথা থেকে নিচ্ছ, দূরে ফেলছো না তো বৃষ্টিতে আবার বুঝে যাবে। লো, তোমাকে তো একটা বলা হয়নি, একটা বালক এসে না আমার মাথা থেকে মাটি নিয়ে দূরে দূরে ফেলে দিচ্ছে। ওনার মনে সন্দেহ হলো, বালক কি করবে এই কাজ? ঝুড়িটা স্ত্রীর মাথায় দিয়ে উঁচু করে দেখছে কে মাটি নেয়। যে কোমরের দিকে তাকিয়েছে, দেখছে তিরুপতি বালাজির কোমরে মুক্তা একটা বেষ্টনী আছে। ওটা দেখেই চিনতে পেরেছে ইনি তিরুপতি বালাজি, ভগবান ঠাকুর নিজে মাটি বইছে। উনি ওইসব উঠে দৌড়ে ধরতে গেছেন। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। যেই ধরতে গেছেন, উনি মন্দিরের মধ্যে, বিগ্রহের মধ্যে চলে গেছেন। গিয়ে আঙুল তুলেছে, এটা তোমার কাজ না, তুমি পূজা নেবে, তুমি সেবা গ্রহণ করবে, সেবা করা তো আমাদের কাজ।
এই শরীরটা ভোগে কাটিয়েছি কত কত জন্ম, তোমার সেবাই লাগেনি। তা আমি সেবা দিচ্ছি, তুমি সেবার কাজ কেন গ্রহণ করবে? তুমি কেন উল্টে সেবা করছো? মন্দির থেকে এক পাও বাড়াবে না বাইরে। তিরুপতি বলে উঠল, মাতাজি গর্ভবতী, তার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। গর্ভবতী মাতাজিকে তুমি মাটি বইয়ে নিচ্ছ, আমার কি ভালো লাগে? এই জন্য তো মাকে সাহায্য করছিলাম। বলেন, সেবা নেওয়ার, সেবা গ্রহণের তোমার অধিকার, সেবা দেওয়ার অধিকার আমাদের, এটা কেড়ে দিও না। ওই জায়গায় চুপচাপ থাকে। এরা ভগবানকে ভালোবেসেছে। ভগবান এই জন্য এই জাতীয় ভক্তের মনকে সর্বদা ধ্যান করেন। এই জাতীয় ভক্তকে তিনি চিরকাল চেয়ে বসেন। ভগবানের জন্য যারা এবং সেবা করার, সংসারের সুখ বলতে ভগবত সেবা, অনিত্যম অসুখম ইমাম ভজস্ব মাম। ভগবান বললেন এই সংসারে অনিত্য, এটা সুখ নাই। এই জন্য আমার ভজনে, আমার সেবার মধ্যে, আমার স্মরণের মধ্যে মায়া প্রবেশ করতে পারে না। আর মায়া যেখানে পৌঁছাতে পারে না, সেখানেই হলো পরম সুখ। দেখুন, সংসারে বৈরাগ্য তিন প্রকার। ক প্রকার? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। কয় প্রকার? তিন প্রকার। একটি হলো শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, সহজ বৈরাগ্য। আবার বলি, মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য এবং সহজ বৈরাগ্য। একটু মন দিয়ে এই তিনটি বৈরাগ্যের কথা শোনো। মর্কট বৈরাগ্য মানে, মর্কট মানে বানর, হনুমান। দেখুন, এদের সংসার নেই, এদের গায়ে পোশাক আশাক নেই না, এরা মুক্ত হয়ে ঘুরে বেড়ায়। মনে করা যায় সন্ন্যাসীর থেকে এরা মুক্ত। ঘর নেই, এদের আহার সংগ্রহ করে রাখে না, এদের গায়ে কিছু নেই, এরা বিচরণ করে বেড়ায় জঙ্গলে, বনবিটি খায়, হ্যাঁ, পাহাড় পর্বতে। ওদের দেখা যায় ওরা সর্বত্যাগী, কিন্তু বানর হনুমানের মতো ভোগী প্রাণী আর একটাও, কামক প্রাণী আর একটাও জগতে নেই। দেখার বাইরে ওরা খুব ত্যাগী, ওদের ঘর নেই, সংসার নেই, ওরা উন্মুক্ত হয়ে ঘুরে বেড়ায়, সাধুর মতো বসন নেই, বাসা নেই। কিন্তু ওদের মতো কামক ভোগী প্রাণী দ্বিতীয় জগতে নাই। শাস্ত্র বলছেন, মর্কট বৈরাগ্য অবলম্বন করো না। বাইরে ত্যাগ বৈরাগ্যের ভাব আর ভেতরে ভেতরে ভোগের প্রবাহ বইছে, এটা করো না। এর দ্বারা ভগবান সন্তুষ্ট হন না, কারণ অন্তর্যামী ভগবান হৃদয়ে বসে সব দেখেন। তিনি মনটাকে বিচার করেন, ভাবটাকে বিচার করেন। ভাবগ্রাহী ভগবান তোমার বাইরের শ্বাস পোশাক এগুলো দেখে না। তুমি বাইরে কত ত্যাগের বুলি আওড়াচ্ছ, ত্যাগের পোশাক পরেছ, এটা কোন দেখে না, উনি দেখেন ভেতরটা। এই জন্য মর্কট বৈরাগ্য দিয়ে ভক্তি পাওয়া যায় না, ভগবানের কাছে পৌঁছানো যায় না। এখন সময়টা হয়েছে বাইরে সাজা, সকলে না। এটা এখন সময়টা হয়েছে বাইরে দিকে মনে হয় ইনি কত বড় ত্যাগী বৈরাগ্যবান, অথচ ভেতরে ভোগ স্পৃহাগুলো পরিপূর্ণ রয়ে গেছে। বলেন, এর নাম মর্কট বৈরাগ্য। এর দ্বারা কখনো কৃপা হয় না। সংসারের মর্কট বৈরাগ্যের দ্বারা হয় না। মাঝে মাঝে একটু অর্ধেক বৈরাগ্য হয় আমাদের শ্মশান বৈরাগ্য। এখন যদি আমি মারা যাই, আমার পেছনে শ্মশানে গিয়ে যদি গিয়ে বল হরি বা রাম নাম সত্য হয়ে এরকম বলবে, বল হরি বলবে। আসলে একটা সুন্দর কথা মনে পড়লো, মরে গেলে দেখবেন শ্মশানে যখন লাশ নিয়ে যায়, সপ্তাহ নিয়ে যায়, সপ্তাহ করতে অন্ত্যেষ্টিক্রিয়ায়, তখন আমরা সবাই বৈরাগ্যবান হই। ছেলে মেয়ে বুড়ো কি বলতে থাকে জানেন পেছনে? এরই নাম সংসার, একদিন সবাইকে ছাড়তে হবে। কোথায় এখন টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোথায় স্ত্রী পুত্র, কেউ কারণ নাই, সবাই দেখবেন বলিয়া বেড়ায়। কেউ মারা গেলে পাড়ায়, তার লাশকে নিয়ে যখন শ্মশানে বলহরি বলতে বলতে যায়, সবাই পিছনে বৈরাগী হয়ে যায়। ত্যাগ বৈরাগ্যের বলি, এই নাম সংসার, এমনি করে আমাকেও একদিন পুড়তে হবে, একমতো ছাই ছাড়া কিছু অবশিষ্ট থাকবে না। কোথায় স্ত্রী, কোথায় পুত্র, দুদিনের সংসার বলি কিনা? এগুলো বললাম,
এবার চিতায় গিয়ে আগুন দেয়া হলো, সংসার কিছু নাই, দুদিনের সংসার, কিছুই আমার নাই, সাথে কিছু যাবে না, এমনি করে একদিন পড়তে হবে, এসব বলি আওড়ালাম। শ্মশানে যাওয়ার পরে দেখি 1 ঘন্টা পর অর্ধেক লোক আর নাই। ওইখানে বলতে বলতে যাচ্ছে রাম নাম সত্য হে, মানে বলো হরি, মানে ভগবানের নামটাই কেবল সত্য। আচ্ছা, অর্ধেক লোক নেই, এরকম বলতে বলতে যাচ্ছে রাম নাম সত্য হে। একটা শিব মন্দির ছিল রাস্তার পাশে। শিব ঠাকুর বলছেন এরা ভগবানের নাম সত্য বলছে, এদের মতো ভক্ত জগতে আছে নাকি? যারা এই কথা বলে যে ভগবানের নামই একমাত্র সত্য আর সব মিথ্যা, এদের মতো ভক্ত নাই। ভগবান সংখ্যা সহজ সরল, মানুষের রূপ ধরে ওই সেই চিতার যারা সপ্তাহ যাচ্ছে রাম নাম সত্য হয়ে কীর্তন করতে করতে ওদের মধ্যে সাধুভাবে শিব ঠাকুর মিশে গেছে। সবার দিকে তাকিয়ে বলছে বাবা রাম নাম সত্য, এরা ভগবানের নাম সত্য জেনেছে, এদের মতো ভক্ত কি আর আছে? শ্মশানে যখন চিতায় আগুন দিয়েছে, শিব ঠাকুর সবার মুখের দিকে তাকিয়ে দেখছে এখন আর বৈরাগ্যের ভাব বেশি, মনটা উচ্চাটন, মুখের ভাষাটা বললে একজন কি বলছে বাবা তোমার এখানে বসতে মন চাইছে না, একটু আগে বলছিলে সংসার মিথ্যা, দুদিনের কেউ কারো না, একদিন এমনি করে সব শেষ হবে, তুমি একটু ব্যস্ত হচ্ছে কেন? বলে তোমাকে বলে আবার কি বলবো, আমার সে বিদ্যুৎ বিল দেওয়ার দিন আছে, এমন দিনে মূল্য বেটা যে এখন যদি আমি না দিতে পারি সময় মতো, কাল ফাইন দিতে হবে, মরবি তো মর, আমারে ফাইন দেখিয়ে কেন মরলি? শিব ঠাকুর বললেন ও বাবা, এর আগে আস্তে আস্তে বলছিল কিছুই নাই, সংসার মিথ্যা, দুদিনে কিছুই সাথে যাবে না, এখন থেকে উল্টো বলি বলছে। আরেকজন পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে দেখে সেও খুব ব্যস্ত, বললেন তুমি এরকম করছো কেন? বলে দেখো মুদি দোকানদার আমি, মরবি রাতে নয়, শুক্রবারে নয়, যেদিন মার্কেট বন্ধ থাকে, মরলি আমার কেনা বেচা বন্ধ, এখন তো মন পড়ে আছে দোকানে। এরকম যখন সবাই বলছে এক এক করে দেখবি শ্মশান থেকে অনেক লোক চলে যায়। আগেকার দিনে মানুষ শ্মশানে গেলে কাঠ বয়ে নিয়ে যেত, ভ্যানটার লাগতো না, কাঠুরে বলে কারে, যারা কাঠ বয়ে নিয়ে যায়, এবং শ্মশানের শেষ জলটা চিতা নিভিয়ে তবে বাড়ি ফিরত, একেই বলে কাঠুরিয়া, শেষের যাত্রী। কিন্তু এখন অর্ধেক লোক চলে আসে। শিব ঠাকুর বলছেন ওর বিদ্যুৎ বিল, ওর দোকান, ওর এই অসুবিধা, রাতে মরলে আর দোকান বন্ধ করা যেত না, শুক্রবারে মরলো মার্কেট বন্ধ ছিল, একটু আগে বললো রাম নাম সত্য, এখন দেখছি সব এরা বন্ধ। শিব ঠাকুর বলছেন সত্য কেবল ওই যার লাশ করছে ওইটি, ও বুঝেছে জগতে কেউ কারণ না, রাম নাম সত্য। এই জন্য ভগবান শঙ্কর ওই চিতার ছাই নিয়ে মিঠে বললেন দেখ বেটা, এই যারা বলছে এদের শ্মশান বৈরাগ্য হয়েছে, লাশ দেখে চিতা দেখে, এদের বৈরাগ্য নেই, তোর সব শেষ হয়েছে, যাতে তোর মতো এই জীবনটাকে, এই সুন্দর দেহটাকে, রূপ যৌবনটা একদিন ছাই হবে, এই মনে করে ছাই শিব ঠাকুর মেঘে বলছেন তোমরা আমার মতো এই তত্ত্বটা মাখো, এই সংসার এক মুঠো ছাই। শিব ঠাকুর ছাই মারতে যাবে কেন? শ্মশানের ভক্স, এইটা দেখো, এইটাই হলো সার, এই জ্ঞানটা নাও। আচ্ছা দেখুন, রাম নাম সত্য হে, মানে ভগবানের নাম একমাত্র, পারের করি বলি, কত কি বলি, পারের করি, ভবসাগর তারণের করি, মুখে বলছি বলহরি বলহরি, মৃত্যুর পরে বলছি। আচ্ছা যে বাড়িতে বিয়ে হচ্ছে, বলহরি মানে হরি বল, বলহরির অর্থ কি মা? হরি বল, এর থেকে ভালো শব্দ আর জগতে আছে? হরি বল, এটাই মঙ্গল, এটাই কল্যাণ, আর এটাই তো সত্য, হরি নামই একমাত্র সত্য, হরি নাম একমাত্র সত্য। কিন্তু যে বাড়ি বিয়ে হচ্ছে ওখানে গিয়ে যদি জোরে বলে ওঠেন বলো হরি, আপনাকে রাখবে ওখানে? এই বুদ্ধিমত পাগল বেরিয়ে যায়, বলো হরি আর জায়গা পায় না, রাম নাম সত্য হে বলার জায়গা পায়। তার মানে বলার পর স্বীকার করি হরি বলো কি রাম নাম সত্য, অন্য সময় এটা মানি না। ভগবানের নাম সত্য, এটা বিয়ে বাড়িতে গিয়ে যদি বলো হরি বলেন মানবে না, জন্মদিনে গিয়ে যদি বলো হরি শব্দ উচ্চারণে আমরা ঘাট ধরে বের করে দেব। ওকে কোলে নাও, ওর দিকে সব দৃষ্টি যাবে, ওকে কোলে নাও। কি বলা হলো? আমার কথা কি বোঝা যায়? মানে ভগবানের নাম সত্য মুখে বলছি, হরি বলতে বলছি বলো হরি, অথচ অন্য জায়গায় বললে খেপে যাবে আপনি। তার মানে ভগবানের নামটাকে এখনো সত্য মনে করতে
পারিনি। শ্মশান বৈরাগ্য কেমন জানেন? স্নান করে যে ঘরে ঢুকবেন ওই বলি আর মনে নেই, দুদিনের সংসার চিতায় পুড়ে সব ছাই, কেউ কারো নয়। ঘরে আসলেন তো বৈরাগ্য শেষ। এই শ্মশান বৈরাগ্যে কাজ হবে না। মাঝে মাঝে মরে গেলে যেতে হয়, চিতার দিকে তাকাতে হয়, কিছুক্ষণের জন্য হলেও বৈরাগ্য আসে, ওগুলো টিকে থাকে না। এখন দরকার হলো সহজ বৈরাগ্য। সহজ বৈরাগ্যটা কেমন জানেন? সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, নাম মহিমায় যেদিন ভেতর থেকে, বাইরে থেকে চাপিয়ে দেওয়া না, যেদিন ভেতর থেকে বিচার ও জ্ঞানের দ্বারা আপনার স্বাভাবিক বৈরাগ্য আসবে। স্বাভাবিক বৈরাগ্য হলো এই যে ক্ষণিকের সুখের জন্য আমি অনন্তকাল কেন পেছনে পড়ে যাব, পশু জন্মে চলে যাব। এবং কিছু মনে করবেন না, কাম, কামনা, ভোগ এগুলি 2, 10, 15 মিনিটের সুখ। ভালো খাওয়া, ভালো রূপ দেখা, কামনা বাসনা ভোগ করা, কিন্তু এই 15 মিনিটের সুখের জন্য আমরা 15 না 1500 জন্ম পিছিয়ে পড়ি। শাস্ত্র বলছেন পর স্ত্রীর প্রতি যদি লোভ যায়, কাম জাগে, সেই কামটা কতদিনের ভোগের, কত সময়ের ভোগের, কিন্তু এর জন্য অনন্তকাল তোমাকে নরকে পচে মরতে হবে। বুদ্ধিমান ব্যক্তি কখনো অল্প সুখের জন্য, সামান্য সময়ের সুখের জন্য অনন্তকাল দুঃখ ভোগ করতে জ্ঞানী রাজি হয় না, হওয়া উচিত নয়। এই জন্য বৈরাগ্যটা যেদিন ভেতর থেকে স্বাভাবিক আসবে, এই সহজ বৈরাগ্য ভজন সাধন ছাড়া, শ্রী গুরু কৃপা ছাড়া আসে না, আসা সম্ভাবনা নয়। এই জন্য নিবেদন করব, সময়ের অপেক্ষা নাই, নিবেদন করব আসুন সহজ বৈরাগ্য আমাদের ভিতরে সৃষ্টি হোক। এই সহজ বৈরাগ্য তখনই আসবে, সহজ বৈরাগ্য সেই দিনই আসবে আপনার আমার জীবনে, যেদিন সাধু সঙ্গ, হরি কথাতে আমার রুচি হবে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমার প্রকৃত শ্রদ্ধা বোধ জাগবে। এই শ্রদ্ধা, হরি কথাতে রুচি, হরি নামে রুচি, এটা যখন নিত্য নিরন্তর হতে থাকবে নিষ্কপটে, তখন ভেতর থেকে সহজভাবে আসবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করছি। এবং উত্তর ভারতে একজন ধর্মশীলা মাতাজি ছিলেন, কিন্তু তার স্বামী সম্পূর্ণ ভগবত বিরোধী। উনি পাঠে যেতেন, যেখানে কীর্তন, যেখানে ভগবত কথা সাধুসঙ্গ যেতেন। স্বামী অনেক প্রহারও করেছে, অনেক কটু কথা বলেছে, কিন্তু সে ভগবত কথাতে যাবেই, হরি কথাতে সে যাবেই। বহুদিন এরকম চলল। সাধুগুরুর কাছে প্রার্থনা করে, আমার প্রতিদেবতা, হরি কথায় রুচি নেই, সাধু সঙ্গে রুচি নেই, আপনারা আশীর্বাদ করুন, কৃপা সঞ্চার করুন, যাতে উনি হরি কথাতে যান। গ্রামে একদিন পাঠ হচ্ছে, বুঝলেন তো, উনি, ওনার স্ত্রী বলেছে, দেখো আজ 1 ঘন্টার জন্য হলেও একটু পাঠে যাও না, একদিন গিয়ে দেখো, যদি তোমার ভালো না লাগে তুমি আর যেও না, আর কোনোদিন আমি তোমাকেও নিবেদন করব না। বলো ওসবের সময় নেই, আমার রুচি নেই, তুমি তো অবাধ্য, তুমি তো বাধা মানবে না, যেতে হয় তুমি যাও। কি বলবো আপনাদের, স্ত্রী বসে বসে পাঠ শোনে আর স্বামীর জন্য না করে হরি কথার কাছে, ওনার চিত্ত বৃত্তি ফিরিয়ে দাও প্রভু, হে হরি কথা, হে হরি নাম, হে বৈষ্ণবগণ। কি মনে করে উনি বাড়ি যেতে গিয়ে সাইকেল থেকে নেমে ওখানে একটু দাঁড়িয়েছে। ওইখানে দাঁড়ানোর পরে উনি সামান্য যে কয়েকটি হরিকথা সাধুমুখ নির্গলিত অনুভববেদ্য হরিকথা ওনার কানে গেছে, তার মধ্যে 2-1টি কথা ওনার এত মনে লেগেছে, ওই কথাটা ওনার মধ্যে বিঁধে গেছে। বিঁধে যাওয়ার পরে কি বলবো, যাকে উনি মাঝে মাঝে চলবার পথে, আসবার পথে ওরকম কোথাও হরিকথা হলে উনি বসে যেতেন। এই বসে যাওয়াটা অলক্ষ্যে স্ত্রীকে জানাতেন না। কি বলবো, একদিন উনি এইভাবে ধীরে 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 ওনার প্রার্থনার, ওনার হরিকথা একত্রিত হয়ে যখন হরিকথাতে রুচি এসে গেল, তখন স্ত্রী বলে, আচ্ছা আমি এখন গেলে আর বকে না কেন, কটু কথা বলে না কেন, প্রতিবাদ করে না কেন? একদিন গ্রামে পাঠ হচ্ছে, হঠাৎ
সেই স্ত্রী পেছনে ফিরে দেখে যে কীর্তনের সময় ওনার স্বামীও নৃত্য করছে, ওনার স্বামীও নৃত্য করছেন এবং বসে পাঠ শুনছেন। উনি বিস্ময়কর ভাবে দেখছেন, আমার পতি দেবতাই তো ইনি, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব। তো প্রথমে ওনার স্ত্রীকে যখন উনি কটু কথা বলতেন, মারধর করতেন, উনি সংসার থেকে চলে যাওয়ার কয়েকবার উদ্যোগ নিয়েছে। কিন্তু কোন কোন পুরুষের স্ত্রীর প্রতি প্রবল আসক্তি থাকে, মোহ থাকে, ও ততবারই পায়ে সেদে ধরে বলে অনুরোধ করে ক্ষমা চেয়ে ফিরিয়ে এনেছে। কারণ স্ত্রীর প্রতি ওর প্রচন্ড মোহ, এত মোহ যে অত্যাচার করার পরেও চলে যেতে গিয়ে ক্ষমা চেয়ে হাত ধরে উনি নানান স্তুতি করে নিয়ে আসেন। কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করছেন প্রতিবাদও করেন না, কোনো কথাও বলেন না। এমনকি সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো ওনার স্ত্রীর প্রতি আগের মতো মোহ আর ওনার নেই, ফিরেও তাকান না, ওদিকে তেমন কোনো আসক্তিও তার নাই। উনি লক্ষ্য করলেন যে একদিন পাঠে বসে ওনার চোখ দিয়ে প্রেমশ্রু ঝরছে। বাড়ি আসার পরে সেবার পরে জিজ্ঞাসা করেছিল, কই আগের মতো আমার প্রতি তোমার মোহ নেই? বলে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, যেদিন থেকে ভগবানের কথা সাধু সঙ্গে শুনেছি সেদিন থেকে তোমার দিকে তাকাতেও আরো ভালো লাগে না, আমার তোমার প্রতি আসক্তি আর ভালো লাগে না। এখন মনে হয় যে শান্তিটুকু হৃদয়ে পেয়েছি সাধুসঙ্গ হরিকথা, এর কাছে জগতে অন্য কিছু তুলনা হবে না। হরিকথা সাধুসঙ্গ মানুষকে এরকম সহজ বৈরাগ্য এনে দেয়। বিশ্বাস করো তোমার দিকে আর চাইতে, আর উনি চরিত্রগত ভাবে দেখছেন ওনার মোহ আসক্তি আর নাই। এই জন্য রাধারানীর একটা শ্লোক দিয়ে বিশ্রাম করি। রাধারানী বলেছিলেন, সেই ভ্রমরকে দেখে দেখে বলেছিলেন, ব্যাজস্তুতি শক্তি দদন লীলা বিপ্রুট পীযূষ দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। আহা, রাধারানী বলে চলেছেন, একদিকে ধ্যান দিন, এটা বলেই আমরা বিশ্রাম করছি। রাধারানী বলেছেন তোমরা কেউ গোবিন্দ কথা শুনবে না, তোমরা কেউ আমার প্রাণ প্রিয় মনোহর সুন্দর গোবিন্দের গুণগাথা নাম রূপ লীলা শুনবে না, কেউ নিন্দাচ্ছলে স্তুতি করছেন। তখন সেই কালো ভ্রমর জিজ্ঞাসা করছে, রাধে করুণাময়ী শ্যাম গুণগাথা তার অপূর্ব নাম লীলা কেন শুনতে নিষেধ করছো? বলে, কেহ যদি আমার গোবিন্দ গুণগাথায় এক ফোঁটা বিপ্রুট পীযূষ বিপ্রুট, যদি অমৃতময় ওই ভগবানের কথায় এক ফোঁটা কারো কানে যায়, তার ধর্ম নষ্ট হয়ে যাবে। রাধারানী বললেন, দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। আহা, সকৃত দদন লীলা পীযূষ বিপ্রুট, কেউ যদি স্বাধীনকের এক ফোঁটা বিন্দু আকারে হরিকথা কারো কান দিয়ে হৃদয়ে যায়, তার ধর্ম নষ্ট হবে। ধর্ম নষ্ট করতে কেউ চায়? রাধারানীকে প্রশ্ন করছে ভ্রমর, কি ধর্ম নষ্ট হবে ঠাকুরানী? বললেন, স্ত্রী যদি শোনে তাহলে স্বামীর প্রতি, তার দেহের প্রতি আর তার মোহ ধর্ম নষ্ট হয়ে যাবে, মোহ থাকবে না। স্বামী যদি গোবিন্দ গুণগাথা শোনে, স্ত্রীর প্রতি তার রূপ মোহ এগুলি থাকবে না, নষ্ট, এগুলো ধর্ম নষ্ট হবে। আমি এক জায়গায় পাঠ করে বিপদে পড়েছিলাম, এই পাঠটা করে আমি চলে আসার পরে বলেছে, তাহলে হরিকথা শুনতে কোনোদিন যাব না। কারণ পুত্র যদি শোনে তবে পিতার প্রতিও তার আসক্তি কমে যাবে, আর পিতা যদি শোনে পুত্র কন্যার প্রতি অতিরিক্ত মোহ, নাতি নাতনির প্রতি অতিরিক্ত মোহ নষ্ট হয়ে যাবে। একজন বলেছে, দাদা কি পাঠ করে গেল, হরিকথা তাহলে তো শোনা যাবে না। যদি মোহ নষ্ট হয় পুত্র শুনলে পিতার প্রতি, হ্যাঁ, পিতা শুনলে পুত্রের প্রতি, সে কথা শুনতে যাব কেন? রাধারানী বললেন, এক ফোঁটা যদি কানে যায়, বিপ্রুট এক ফোঁটা যদি কানে যায়, এই জগতের কোন বস্তুর প্রতি তার আসক্তি ধর্ম নষ্ট হয়ে যাবে। আর কারো মুখ ভালো লাগবে না, আর কারো কথা ভালো লাগবে না, আর কারো কোনো কিছুই তার মনে ধরবে না। তার নয়ন মনে শ্যাম সুন্দর গোবিন্দকেই তার প্রিয় মনে হবে, আর কিছু তার প্রিয় হবে না। রাধারানীকে বলছেন, আর কি হবে তার কথা শুনলে? বললেন, ভিক্ষুম চরতি। আহা,
কেউ যদি গোবিন্দের কথা শোনে সে ভিখারি হয়ে যাবে। ভিখারি হবে মানে কাঁধে একটা ব্যাগ ঝোলাতে থাকবে তার, সে ভিখারি হয়ে কি করবে জানো? যেখানে যেখানে হরি কথা, যেখানে যেখানে সাধু, ওই ব্যাগটা কাঁধে করে নিয়ে ওখানে ও হাত দিয়ে তাদের পায়ের ধুলোগুলো পোড়াবে ভিখারির মতো। ওইখানে তাদের এটো প্রসাদ, তাদের পাক ধুলোগুলো পোড়াবে, এরা ভিখারি হয়ে যায়। কি ভালো গায়ে জামা পরলো খেয়াল থাকে না, তারা ওই অনুষ্ঠানে গিয়ে কাঙালের মতো ধুলা ভিক্ষা করে, ভক্তের ধুলাতে গড়াগড়ি দেয়, কাঙালের মতো ধুলা ভিক্ষা করে। আর বললেন তার কথা শোনো না কেউ, তার কথা শুনলে কি হবে জানেন? বিহঙ্গা, সে পাখি হয়ে যাবে। বলে রাধারানী পাখি হবে কি করে? বলে একবার যদি গোবিন্দের গুণগাথা শোনে আর বাড়িতে সে বসে থাকতে পারবে না। যেখানে যেখানে হরি কথা, পয়সা নেই, বাজ ভাড়া নেই, কি করে এসে সেখানে পাখির মতো উড়ে উড়ে যাবে। হরি কথা তাকে উড়িয়ে আনবে, হরি কথা তাকে উড়িয়ে নিয়ে যাবে। তো রাধারানীকে বলছেন কি পাখি হবে সে, কি বিহঙ্গ হবে? বলে দেখো সাধারণ বিহঙ্গ হবে না, সে রাজহংস হবে। বলে রাজহংস কি করে? বলে রাজহংস দুধ আর জল, সার আর অসার থেকে সারটা গ্রহণ করে, দুধটা গ্রহণ করে। তেমনি যে ভগবানের কথা শুনে পাখি হয়েছে, উড়ে উড়ে যায়, যেখানে হরি কথা উড়ে যায় তার ভিতরে রাজহংসের ভাব আসে, সে তখন সারটুকু গ্রহণ করে, অসার আর নেয় না। আর ওই রাজহংস হতে হতে একদিন সে পরমহংস হয়ে যায়। পরমহংস মানে এই জগতের রূপ যৌবন ভোগ বিলাস আর গ্রহণ করে না। হরি কথা ছাড়া, হরি নাম ছাড়া, ভক্তি প্রেম ছাড়া সে আর কিছু গ্রহণ, তাকেই বলে পরমহংস। পরমহংস হয়ে যায়। রাধারানী আর কি হয়? বলে সে কাঙাল হয়, সবার কাছে হাত পাতে, একটু কৃপা করুন, একটু করুণা করুন। সে সবার কাছে কাঙাল হয়ে হাত পাতে। তাই বলছি আমার শ্যাম সুন্দরের কথা কেউ শোনো না, তার ধর্ম নষ্ট হবে, সে ভিখারি হয়ে যাবে, পাখি হয়ে যাবে। সে কাঁধে ঝুলি নিয়ে ঘুরে বেড়াবে, সে ধুলো মাখবে, লোক তাকে পাগল বলবে, উন্মাদ বলবে, তার স্মৃতি নষ্ট হয়ে বলবে। কেউ তার কথা শোনো না, তার কথা শুনলে তার সর্বনাশ হবে। ভ্রমর তখন বলছেন ঠাকুরানী তুমি যে তার কথা শুনতে নিষেধ করছো তার সর্বনাশ হবে, কিন্তু আমি যখন থেকে এসছি তোমার চরণে তুমি তো শ্যামসুন্দরের কথা ছাড়া অন্য কথা বলছো না। তুমি যে শুধু তার কথাই বলে চলেছো, অন্য কথা তো বলছো না। রাধারানী চোখে সজল হয়ে উঠল জল। তখন বললে ওরে শোন, কৃষ্ণ চলে গেছে, কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় দ্বারকায় চলে গেছে, এতে আমাদের প্রাণ বাঁচত না। কিন্তু আমাদের প্রাণটা এখনো দেহে আছে কেন জানিস? কৃষ্ণ ছাড়া হয়ে থাকতে পারি, তার কথা ছেড়ে দিতে পারবো না, তার কথাই বাঁচিয়ে রেখেছে আমাদের। কৃষ্ণ ছেড়ে গেছে, এতে আমাদের মৃত্যু হতো, দেহে প্রাণ থাকতো না, কিন্তু বেঁচে আছি, তাকে ছাড়তে পারি, তার কথা ছাড়তে পারবো না। দেখবেন কিছু কিছু মুখ সামনে আছে, এদের কি দায় করেছে? 5 কিলোমিটার দূরে আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, পথ চিনি না, এগিয়ে আনবে। এরা এমনি করে দিন নেই রাত নেই ছুটছে, কারণ কি? এর কারণ একটাই, রাধারানী বলেছিলেন কৃষ্ণ ছাড়া হয়ে থাকতে পারি, তার কথা ছেড়ে বাঁচতে পারি। আচ্ছা, ভগবান কি কেউ দেখেছেন এর মধ্যে যারা আছে? শ্যামসুন্দর কি কেউ দেখেছেন সাক্ষাৎ? কেউ দেখেননি। তার সাথে আপনার কোনো সাক্ষাৎ আদান প্রদান হয়নি, কিন্তু তার কথা শুনতে এই রাত জেগে বসে আছেন কেন? তোমাকে দেখিনি, তোমাকে পাইনি, কিন্তু তোমার নাম লীলাকে পেয়েছি। আচ্ছা, যাকে কোনোদিন দেখেননি চোখে, যার সাথে কোনো বিনিময় হয়নি, তার কথা শুনে আপনার চোখে জল আসছে কেন? অতি আপনজনের জন্য তো চোখে জল আসে না, কিন্তু যাকে কোনোদিন দেখেননি সে ভগবানের কথা শুনে, নাম শুনে জল আসে কেন চোখে? আসে এই জন্য তিনি খুব আপনজন, তিনি খুব ভালোবাসার জন, তিনি সর্বদা আছেন, চোখে না দেখলেও বাতাসটার মতো তিনি আপনার হয়ে হৃদয়ে আছেন, দূরে তো নাই।
এই জন্যই মনুষ্য জীবনের সার্থকতা হলো সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। এটা পেয়ে গেলে না, এই হরিকথায় আপনাকে তৈরি করে দেবে, সহজ বৈরাগ্যটা ভিতর থেকে আসবে। নিজের কথা তো বলতে না, উল্কার মতো ছুটে চলেছি, কিন্তু হরিকথা একটু আগে শরীরে উঠছিল না। আমি বাড়ি থেকে কয়েকবার পড়ে যেতে গেছি, মাথা ঘুরছে, প্রেশার উঠে গেছে রাত জায়গা। এখন আমি সুস্থ। আমার মনে হয় পৃথিবীতে সব থেকে বড় ঔষধ হলো হরি নাম, হরি কথা। এটা যদি কেউ পেয়ে যায়, এটা সঞ্জীবনী সুধা। প্রয়াত ভগবত আচার্য প্রভার বরেণ্য নির্মল দাদাজি বলছেন, ভাগবত কথা হলো রসায়ন। আগের দিনে ত্রিফলা পাওয়া যেত না, সালসা পাওয়া যেত না। এটা শুধু রোগ সারাতো না, রোগের সাথে সাথে দেহকে পুষ্ট করত, বলিষ্ঠ করত। তো হরিকথায় ভবরোগ যেমন সারিয়ে দেয়, আবার প্রেম ভক্তিকে পুষ্ট করে দেয়। এটা রসায়নের মতো। হরিকথা হৃৎকর্ণ রসায়ন। এটা হৃদয়ের রোগ সেরিয়ে দেয় আর কানের রোগ সারিয়ে দেয়। এই জন্য হরিকথা হলো হৃৎকর্ণ রসায়ন। কানের রোগটা কি জানেন আমাদের? বহু জন্ম সংসার কথা, কামনার কথা শুনতে শুনতে হরিকথা আর কানে ভালো লাগে না, এটা কানের রোগ। বিষয় কথা, সংসারের কথা, কামিনী কাঞ্চনের কথা কানে বড় ভালো লাগে, ঝগড়াও ভালো লাগে, কিন্তু হরিকথা কানে ভালো লাগেনি, এইটাই কানের রোগ। তো হরিকথা শুনতে শুনতে এই রোগ যাবে, তখন আর কানে হরিকথা ছাড়া অন্য কথা আর ভালো লাগবে না, বিষয় কথা আর বিষের মতো মনে হবে। আর হৃদয়ের যে রোগ, সেই রোগ সেরে দেয়। হৃদয়ের কামনা বাসনা গিজ গিজ করছে, কীর্মি কীটের মতো দংশন করছে কামনা বাসনা। হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে গেল, তো হৃদয় পরিষ্কার করে দিলেন স্বয়ং ভগবান। হৃদয়ের রোগ, কর্ণের রোগ যায়, হরিকথা রসায়ন। এই জন্য নিবেদন করব, এই সংসারকে আপন ভেবে সংসারের প্রতি মোহগ্রস্ত হয়ে এখানে সুখ কোনোদিন পাবেন না। সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়া ওপারে। সুখ ভেবে যাদের দেখছেন, এরা জগতে সব থেকে দুঃখ দেওয়ার জন্যই প্রস্তুত হয়ে আছে। তাই নিবেদন করব, হরি কথার মধ্যে, ভগবত কথার মধ্যে, সাধু সঙ্গের মধ্যে রুচি আনুন, নিজেকে এর মধ্যে সমর্পিত করুন। শুধু ভক্তগণ, আজ এইটুকুই। আগামী যজ্ঞ আপনাদের পূর্ণতা পাক, সফল হোক। আমি আমাদের এলাকার আমার যে দিদি ভাই, সব জায়গায় তিনি বৈষ্ণব সেবা নন্দা করেন, আমাদের ফুলঝুরি দিদি ঠাকুরানী। আমি একবার আসবার কথা ছিল, অসুস্থতার কারণে আসতে পারিনি এই অঞ্চলে। আমি খোকনদার কাছে শুনলাম, খোকনদা তিনি বলছিলেন, দাদা আপনার নামে একটু প্রচারও হয়েছে, যদি পারেন কষ্ট হোক একবার আসবেন। ভগবানের কথা লঙ্ঘন করা যায়, কিন্তু শুদ্ধ ভক্তের কথা ফেলে দেওয়াটা উচিত নয়। ভগবানের কথা আপনি বারবার বারবার প্রতিজ্ঞা ভঙ্গ করুন, উনি ক্ষমাশীল, ক্ষমা করবেন, কিন্তু বৈষ্ণব জগতে আদেশটাই প্রবল। এই জন্য আপনাদের চরণ প্রান্তে আসতে পেরেছি। এদের মতো ভক্তদের, বিভক্তা কতবার বলেছে একটু আসুন না, একটু আসুন না, প্রচার হয়েছে, আপনাকে কেউ কিছু বললে আমাদের খারাপ লাগে। একটা অনুরোধ করি, যথার্থ কথা না নিয়ে প্রচার, আজকাল অনেক জায়গায় এরকম হচ্ছে, আমি দেইনি অথচ লিফলেটে নাম প্রচার করে, অনেকেই ভুল বোঝেন। তো এই প্রচারটা হয়েছে এবং আমিও কথা রাখতে পেরেছি, এটা রাধা মাধবের কৃপা, আপনাদের চরণ কৃপা। প্রার্থনা করি এই যজ্ঞ আনন্দে কাটুক, এই যজ্ঞ সুফল হোক, সফল বয়ে আনুক। আপনারা যারা এই মাবিষ্য জীবাগমের জন্য এত রাত্রি জেগে অপেক্ষা করেছেন, আমার মনে হয় আমার দেহটা আপনাদের পায়ের চরণ ধুলার তলে দিলেও সে ঋণ শোধ হবে না। তো আপনারা আমাকে প্রণাম নিন, আপনাদের চরণ ধুলি মস্তকে দিন। আপনারা ভালো থাকুন, ভগবতমুখী হন, এই প্রার্থনা করে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে জয় রাধা। অধিবাস কি হয়ে গেছে? আহারে, যারা অধিবাসের